ॐ শান্তি। 2/6/2024 প্রাতঃমুরলি ওম শান্তি অব্যক্ত বাপদাদা রিভাইস 18/1/2020 অর্থাৎ 18 জানুয়ারি মাম্মার অব্যক্ত বাবার অব্যক্ত দিবস 18 জানুয়ারি। তো বাবা অব্যক্ত বাবা কি বলছেন? অব্যক্ত মহাবাক্যে মুরলির টাইটেল হচ্ছে ব্রহ্মা বাবার সমান ত্যাগ, তপস্যা আর সেবার ভাইব্রেশন সমগ্র বিশ্বে ছড়িয়ে দাও। ব্রহ্মা বাবার সমান ত্যাগ, তপস্যা আর সেবার ভাইব্রেশন সমগ্র বিশ্বে ছড়িয়ে দাও। আজ সমর্থ বাপদাদা নিজের সমর্থ বাচ্চাদের দেখছেন। সেকেন্ডে আমরা মধুবনের ডায়মন্ড হলে যাব, নিজেকে দেখব আর অব্যক্ত বাবা মিলন মানাবো। ব্রহ্মা বাবা শিব বাবা কম্বাইন্ড হয়ে গুলজারা দাদিশ্বরী প্রবেশ করে এই মহাবাক্য আমাদের শোনাচ্ছেন, আমরা ডায়মন্ড হলে বসে শুনছি। তো বাবা আমাদের উদ্দেশ্যে কি বলছেন? সমর্থ বাপদাদা নিজের সমর্থ বাচ্চাদের দেখছেন। আজকের দিন স্মৃতি দিবস তথা সমর্থ দিবস। আজকের দিন বাচ্চাদেরকে সর্বশক্তি উইল করে দেওয়ার দিবস। দুনিয়ায় অনেক রকমের উইল হয়, কিন্তু ব্রহ্মা বাবা বাবার থেকে প্রাপ্ত হওয়া সর্বশক্তির উইল বাচ্চাদের করেছেন। এমন অলৌকিক উইল অন্য কেউ করতে পারে না। বাবা ব্রহ্মা বাবাকে সাকারের নিমিত্ত বানিয়েছেন এবং ব্রহ্মা বাবা বাচ্চাদের নিমিত্ত ভবর বরদান দিয়ে উইল করেছেন। এই উইল বাচ্চাদের মধ্যে পাওয়ার্সের সহজ অনুভূতি করাতে থাকে, শক্তির সহজ অনুভূতি করাতে থাকে। এক হলো নিজের পুরুষার্থের পাওয়ার্স, আর এ হলো পরমাত্মা উইল দ্বারা পাওয়ার্সের প্রাপ্তি। নিজে যে পুরুষার্থ করছিস তার পাওয়ার, আর পরমাত্মা উইল দ্বারা পাওয়ার্সের প্রাপ্তি। এ হলো প্রভু প্রদত্ত প্রভু বরদান। এই প্রভু বরদান চালনা করছে। বরদানে পুরুষার্থের পরিশ্রম নেই, বরং সহজভাবে আর আপনা থেকেই নিমিত্ত বানিয়ে চালনা করতে থাকে। সেই সময় বাবার সামনে স্বল্প সংখ্যক ছিল, কিন্তু বাপদাদার দ্বারা বিশেষ, ব্রহ্মা বাবার দ্বারা বিশেষ বাচ্চাদের এই উইল প্রাপ্ত হয়েছে। এবং বাপদাদাও দেখছেন যে বাচ্চাদেরকে বাবা উইল করেছেন সেই সব বাচ্চারা আদি রত্ন সমৃহ এবং সেবার নিমিত্ত বাচ্চারা সেই প্রাপ্ত উইল খুব ভালোভাবে কার্যে প্রয়োগ করেছে। তাছাড়া এই উইলের কারণে আজ এই ব্রহ্মার বলছে, সেই উইলের কারণে আজ এই ব্রাহ্মণ পরিবার দিন দিন বাড়তেই থাকছে। বাচ্চাদের বিশেষত্বের কারণে এই বৃদ্ধি হওয়ারই ছিল আর হচ্ছেও। তো বাবা কি বলছেন? বাচ্চাদের বিশেষত্বের কারণে এই বৃদ্ধি হওয়ারই ছিল আর হচ্ছেও। বাপ দাদা দেখছেন যে নিমিত্ত হওয়ার আর সাথ দেওয়ার দুরকম বাচ্চাদের দুটো বিশেষত্ব খুব ভালো ছিল। প্রথম বিশেষত্ব হয় তার স্থাপনের আদি রত্ন অথবা সেবার রত্ন। উভয়ের মধ্যে সংগঠনের ইউনিটি খুব খুব ভালো ছিল। বাবা কি বলছেন? প্রথম বিশেষত্ব কি বলছেন ব্রাহ্মণ বাচ্চাদের? স্থাপনার আদি রত্ন অথবা সেবার রত্ন উভয়ের মধ্যে সংগঠনের ইউনিটি খুব ভালো ছিল। কারো মধ্যে কেন, কিভাবে এই সংকল্পও মাত্রও ছিল না। দ্বিতীয় বিশেষত্ব একজন বলেছে, অন্যজনে মেনেছে। এই এক্সট্রা পাওয়ার্সের উইলের বায়ুমণ্ডলে বিশেষত্ব ছিল। সেই সর্বনিমিত্ত হওয়া আত্মারা সর্বত্র বাবাই দেখতে পায়। বলছে সেই সর্বনিমিত্ত হওয়া আত্মারা সর্বত্র বাবাই দেখতে পায়। বাপদাদা এরকম সময় মতো নিমিত্ত হওয়া বাচ্চাদের হৃদয় থেকে ভালোবাসা দিচ্ছেন। বাবার চমৎকার তো আছেই, কিন্তু বাচ্চাদের চমৎকারিত্বও কম নয়। আর সেই সময় সংগঠন, ইউনিটি, আমরা সবাই এক, এটাই আজও সেবাকে বর্ধিত করেছে। তাহলে ইউনিটি, সংগঠন
আমরা সবাই এক, এটাই কি সেবাকে বৃদ্ধি করেছে? কেন? নিমিত হওয়া আত্মাদের ফাউন্ডেশন মজবুত ছিল। তাই তো বাপ দাদাও আজকের দিনে বাচ্চাদের চমৎকারিত্ব গাইছিলেন। বাচ্চারা চতুর্দিক থেকে ভালোবাসার মালা পরিয়েছে আর বাচ্চাদের চমৎকারিত্বের গুণগান করেছেন। তোমরা ভেবেছিলে এত দিন ধরে চলবে, কত সময় হয়ে গেছে। সবার মুখে থেকে, হৃদয় থেকে এটাই নির্গত হয়েছে, এখন ফিরে যেতে হবে, এখন ফিরে যেতে হবে। কিন্তু বাপদাদা জানতেন যে এখন অব্যক্ত রূপে সেবা এখনও হওয়ার আছে। সাকারে থাকাকালীন এত বড় হল বানিয়েছিলে। আবার অতি প্রিয় ডবল বিদেশি এই সময় এসেছিল। বাবা বলছেন অতি প্রিয় ডবল বিদেশি এই সময় এসেছিল। তো বিশেষভাবে ডবল বিদেশিদের অব্যক্ত পালনার দ্বারা অলৌকিক জন্ম হওয়ারই ছিল। এত সব বাচ্চা আসারই ছিল। সেই জন্য ব্রহ্মা বাবার সাকার শরীরও ছাড়তে হয়েছে। সাকার শরীরও ছাড়তে হয়েছে। ডবল বিদেশিদের নেশা আছে যে আমরা অব্যক্ত পালনার পাত্র, যোগ্য। ব্রহ্মা বাবার ত্যাগ ড্রামাতে বিশেষভাবে নির্ধারিত আছে। আদি থেকে ব্রহ্মা বাবার ত্যাগ আর তোমরা সব বাচ্চার ভাগ্য নির্ধারিত হয়ে আছে। সর্বাপেক্ষা নম্বর 1 ত্যাগের এক্সাম্পল ব্রহ্মা বাবা হয়েছেন। কিন্তু ব্রহ্মা বাবার কাছে সামনে কোনো এক্সাম্পল ছিল না। তাহলে ব্রহ্মা বাবাই সৃষ্টির নাম্বার 1 এক্সাম্পল হয়েছে। ত্যাগ তাকেই বলা হয়ে থাকে সব কিছু প্রাপ্ত হওয়া সত্ত্বেও যে ত্যাগ করে। সময় অনুসারে সমস্যা অনুসারে ত্যাগ, বলছে সময় অনুসারে সমস্যা অনুসারে ত্যাগ শ্রেষ্ঠ ত্যাগ নয়। শুরু থেকেই দেখো তন মন ধন সম্বন্ধ সর্বপ্রাপ্তি হওয়া সত্ত্বেও ত্যাগ করেছেন। সময় অনুসারে ত্যাগ করাটা বড় ত্যাগ নয়। তাহলে শুরু থেকেই ত্যাগ করতে হবে, তন মন ধন। শরীরেরও ত্যাগ করেছেন। সব সাধন থাকা সত্ত্বেও স্বয়ং পুরনোতেই থেকেছেন। চারিদিকে বলছে সব সাধন থাকা সত্ত্বেও স্বয়ং পুরনোতেই থেকেছে। তো পাণ্ডব ভবনে যখন বড় বিল্ডিং হয় তখন দাদিজিরা বলেছিল, বাবা এখান থেকে আপনাকে একটা কামরা দিয়ে দিই সুন্দর দেখে। ব্রহ্মা বাবা কখনোই স্বীকার করেননি, বলেছে বাচ্চি এটা তোমাদের জন্য। তো ব্রহ্মা বাবা ওই কুটিয়াতেই ছিলেন। তাই সব কিছু বড় বড় ভালো বিল্ডিং হওয়ার সত্ত্বেও বাবা পুরনোতেই থেকেছেন। চারদিক থেকে সমস্ত সাধন আসতে শুরু করেছিল, তৎসত্ত্বেও সাধনায় অনড় থেকেছেন, সাধনে নিজেকে বিলিয়ে দেননি। ব্রহ্মার এই তপস্যা তোমরা সব বাচ্চার ভাগ্য বানিয়ে গেছে। ড্রামা অনুসারে এমন ত্যাগের এক্সাম্পল রূপ ব্রহ্মাই হয়েছেন এবং এই ত্যাগ সংকল্প শক্তির দ্বারাই সেবায় তাঁর বিশেষ পাঠ তৈরি করেছে। এই কারণে নতুন নতুন বাচ্চারা সংকল্প শক্তির দ্বারা বৃদ্ধি ফার্স্ট প্রাপ্ত করেছে। তো শুনলে ব্রহ্মা বাবার ত্যাগের কাহিনী। ব্রহ্মার তপস্যার ফল তোমরা সব বাচ্চাদের প্রাপ্ত হচ্ছে। তপস্যার প্রভাবে এই মধুবন ভূমিতে সমাহিত হয়ে আছে। বাচ্চারাও যারা তার সাথে আছে, তো সেই বাচ্চাদেরও তপস্যা আছে। যতই হোক নিমিত্ত তো ব্রহ্মা বাবাকেই বলাই হবে। ব্রাহ্মণ বাচ্চারা এমনকি যারাই মধুবনে তপস্বী ভূমিতে আসে তারা অনুভব করে এখানকার বায়ুমণ্ডল, এখানের ভাইব্রেশন সহজ যোগী বানিয়ে দেয়। যোগ লাগানোর পরিশ্রম নেই, সহজেই লেগে যায়। মধুবনে যোগ লাগানোর জন্য পরিশ্রম করতে হয় না, সহজেই লেগে যায়। এবং যে কোনো আত্মায় আসে সে কিছু না কিছু অনুভব করেই যায়। জ্ঞান যদি বা নাও বোঝে, কিন্তু অলৌকিক ভালোবাসা আর শান্তির অনুভব করেই যায়। কিছু না কিছু পরিবর্তন করার সংকল্প করেই যায়। এ হলো ব্রহ্মা আর ব্রাহ্মণ বাচ্চাদের তপস্যার প্রভাব। সেই সঙ্গে সেবার বিধি, ভিন্ন ভিন্ন প্রকারের সেবা বাচ্চাদের দ্বারা প্র্যাকটিক্যাল দেখিয়েছেন। সেই বিধিগুলো এখন তোমরা অনেক বেশি ব্যবহারে নিয়ে আসছো। তো যেভাবে ব্রহ্মা বাবার ত্যাগ, তপস্যা, সেবার ফল তোমরা সব বাচ্চার প্রাপ্ত হচ্ছে, ঠিক সেভাবেই প্রত্যেক বাচ্চা নিজের ত্যাগ, তপস্যা, সেবার ভাইব্রেশন বিশ্বে ছড়িয়ে দাও।
যেমন সায়েন্সের বল নিজস্ব প্রভাবে প্রত্যক্ষ রূপে দেখাচ্ছে, তেমনভাবে সায়েন্সের ও রচনার সাইলেন্স হলো বল। সাইলেন্স বলকে এখন প্রত্যক্ষভাবে দেখানোর সময়। সাইলেন্স বলের ভাইব্রেশন তীব্র গতিতে ছড়িয়ে দেওয়ার সাধন হলো মন বুদ্ধির একাগ্রতা। এই একাগ্রতার অভ্যাস বর্ধিত হওয়া প্রয়োজন। একাগ্রতার শক্তি দ্বারাই তোমরা বায়ুমণ্ডল বানাতে পারো। অস্থিরতার কারণে পাওয়ারফুল ভাইব্রেশন তৈরি হতে পারে না। বাপ দাদা আজ দেখছিলেন যে একাগ্রতার শক্তি এখন অধিক প্রয়োজন। সব বাচ্চার একটাই দৃঢ় সংকল্প হোক যে এখন ভাই বোনেদের দুঃখের ঘটনা যেন পরিবর্তন হয়ে যায়। হৃদয় থেকে করুণা ইমার্জ হতে হবে। যখন সায়েন্সের শক্তি চাঞ্চল্যের সূচনা করতে পারে, তাহলে এত সব ব্রাহ্মণের সাইলেন্সের শক্তি উদার চিত্ত ভাবনা দ্বারা বা সংকল্পের দ্বারা চাঞ্চল্যের পরিবর্তন করতে পারবে না। যখন করতেই হবে, হতেই হবে, তখন সেই বিষয়ে অ্যাটেনশন দাও। যখন তোমরা গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদারের বাচ্চা, সবাই তোমাদের ভাই ভাই শাখা পরিবার, তোমরাই ভক্তদের ইষ্টদেব, তো এই নেশা আছে তোমাদের যে আমরা ইষ্টদেব। ভক্তরা চিৎকার করছে, শুনতে পাচ্ছ তোমরা? তারা আর্তনাদ করছে, হে ইষ্টদেব। তোমরা শুনছো, তাদেরকে রেসপন্ড করছো না। তো বাপদাদা বলেন, হে ভক্তদের ইষ্টদেব, এখন তাদের মানসিক আরতি শোনো, রেসপন্স করো, শুধু শুনো না। কি রেসপন্স দেবে? পরিবর্তনের বায়ুমণ্ডল বানাও। তো তাদেরকে ভক্ত আত্মাদের মানসিক আরতির রেসপন্স কিভাবে দেবে? যে পরিবর্তনের বায়ুমণ্ডল বানাও। তোমাদের রেসপন্স তারা যদি না পায়, তবে তারাও নিষ্ক্রিয় হয়ে যায়, আর তো চিৎকার করে আবার চুপ হয়ে যায়। ব্রহ্মা বাবার প্রতিটি কার্যে উৎসাহ তো দেখছই। শুরুতে যেমন উৎসাহ উদ্দীপনা ছিল, চাবি দরকার, এখনও ব্রহ্মা বাবা শিব বাবাকে এটাই বলেন, এখন ঘরের দরজার চাবি দিন। কিন্তু যারা সাথে যাবে তাদের তো প্রস্তুত হতে হবে। একলা কি করবেন? তোমরা এখন সাথে যাবে তো না, নাকি পিছনে পিছনে যাবে? সাথে যাবে, তাই না? তাই তো ব্রহ্মা বাবা বাবাকে বলেন, বাচ্চাদের জিজ্ঞাসা করুন, বাবা যদি চাবি দিয়ে দেন, তো তোমরা এভার রেডি আছো? এবার রেডি আছো নাকি রেডি আছো? শুধু রেডি নয়, এভার রেডি। ত্যাগ, তপস্যা, সেবা, এই 3 পেপারেই প্রস্তুত হয়ে গেছো? ব্রহ্মা বাবা মৃদু মৃদু হাসেন, ভালোবাসার অশ্রু অনেক বইয়ে দেয়, আর ব্রহ্মা বাবা সেই অশ্রু মুক্তোর মতো তার হৃদয়ে সমাহিত করে নেন। কিন্তু এক সংকল্প অবশ্যই চলে যে সবাই কবে এভার রেডি হবে। তো ব্রহ্মা বাবারও ওপর থেকে এক সংকল্প চলে যে কবে এভার রেডি হবে। তোমাদের ডেট জানিয়ে দিই। তোমরা কেউ কি বলবে যে আমি তো এভার রেডি? কিন্তু তোমাদের যারা সাথী রয়েছে তাদেরকেও তো প্রস্তুত করো, নাকি তাদেরকে ছেড়েই চলে যাবে? তোমরা বলবে ব্রহ্মা বাবাও চলে গেছেন তো না, কিন্তু তার তো এই রচারই ছিল, ফার্স্ট বৃদ্ধির দায়িত্ব ছিল। সবাই এভার রেডি, একজন নয়, সবাইকে সাথে নিয়ে যেতে হবে, তাই না? নাকি একলা একলাই যাবে? তো সবাই তোমরা এভার রেডি নাকি হয়ে যাবে বলো? কম পক্ষে 9 লক্ষ তো সাথে যাবে, নয়তো কাদের উপরে রাজত্ব করবে? নিজের উপরে রাজত্ব করবে, তাই তো? ব্রহ্মা বাবার সব বাচ্চার জন্য শুভকামনা আছে যে এভার রেডি হও আর এভার রেডি বানাও। আজ বতনে সব বিশেষ আদিরত্ন এবং সেবার আদিরত্ন ইমার্জ হয়েছে। অ্যাডভান্স পার্টি বলে আমরা তো তৈরি আছি। কোন ব্যাপারে তারা তৈরি আছে? তারা বলে প্রত্যক্ষতার কারা যদি বাজে, তো আমরা সবাই প্রত্যক্ষ হয়ে নতুন সৃষ্টি রচনার নিমিত্ত হব। আমরা তো আহ্বান করছি নতুন সৃষ্টি রচনাকারকে, যেন তিনি আসেন। এখন সম্পূর্ণ কাজ তোমাদের উপর নির্ভরশীল। কারা নাকারা বাজাও, নাগারা বাজাও। তো তিনি এসে গেছেন, এই নাগারা বাজাও। নাগারা কিভাবে বাজাতে হয় জানো তোমরা? বাজাতে তো হবে তো না? এখন ব্রহ্মা বাবা তোমাদের বলছেন ডেট নিয়ে এসো। ব্রহ্মা বাবা তোমাদের বলছেন, কি বলছেন? নাগারা বাজাও, বাবা এসে গেছেন, ডেট নিয়ে এসো। তোমরাও বলো তো না, বিনা ডেটে কাজ হয় না।
তো এটারও ডেট বানাও। ডেট বানাতে পারো তোমরা? বাবা তো বলেন তোমরা বানাও। বাবা বলেন আজই বানাও। কনফারেন্স ডেট ফিক্স করেছে। আর এটারও কনফারেন্স করো তো না? বিদেশি কি মনে করছে? ডেট ফিক্সড হতে পারে? ডেট ফিক্সড করব, হ্যাঁ নাকি না? আচ্ছা, দাদি জানকীর সাথে পরামর্শ করে ফিক্স করো। আচ্ছা, দেশ বিদেশে চতুর্দিকের বাপদাদার অতি কাছের অতি প্রিয় অথচ স্বতন্ত্র বাপদাদা দেখছেন যে বাচ্চারা সবাই একগ্রতার মগ্ন হয়ে লাভলীন স্বরূপে বসে আছে, শুনছে, আবার মিলনের দোলায় দুলছে। দূরে নয়, কিন্তু নয়নের সামনেও নয়, সমাহিত হয়ে আছে। তো যারা এরকম সম্মুখ মিলন উদযাপন করে এবং অব্যক্ত রূপে থাকা লাভলীন বাচ্চাদের সদা বাপ সমান ত্যাগ, তপস্যার, সেবার প্রমাণ দেওয়ার সুযোগ, বাচ্চাদের সদা একাগ্রতার শক্তির দ্বারা বিশ্ব পরিবর্তক বাচ্চাদের সদা বাপ সমান তীব্র পুরুষার্থ দ্বারা উড়ে চলা ডবল লাইট বাচ্চাদের বাপদাদার অনেক অনেক স্মরণের স্নেহ আর নমস্কার। রাজস্থানের সেবাধারী, খুব ভালো সেবার চান্স হয়েছে রাজস্থানের। তোমাদের স্থানের নাম রাজস্থান, তো রাজস্থান থেকে রাজা কোয়ালিটির বের করো। প্রজা নয়, রাজঘরানার রাজাদের বের করো। যেমন নাম রাজস্থান, তেমনই নামের মতো কোয়ালিটি বের হবে। যখন তোমরা সেরকম সেবা করবে, আছে কোনো লুকোনো রাজ ব্যক্তিত্ব নাকি এখনও মেঘের আড়ালে আছে? এভাবেই যারা বিজনেসম্যান আছে তাদের সেবার প্রতি বিশেষ অ্যাটেনশন দাও। এই মিনিস্টার আর সেক্রেটারি তো বদলাতেই থাকে, কিন্তু বিজনেসম্যান আবার সাথেও এই বিজনেস করার ক্ষেত্রে কদম বাড়াতে পারে। আর বিজনেসম্যানদের সেবা করার ফলে তাদের পরিবারের মাতারাও সহজে চলে আসতে পারে। মাতারা একলা আসতে পারে না, কিন্তু যদি ঘরের স্তম্ভ এসে যায় তো পরিবার আপনা থেকেই ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। সেই জন্য রাজস্থানে উচিত রাজা কোয়ালিটি বের করা। সেরকম কেউ নয় এমন বলো না, একটু খুঁজতে হবে, কিন্তু তারা আছে, তাদের জন্য একটুখানি সময় দিতে হয়। বিজি থাকে তো না, এমন কোনো বিধি বানাতে হবে যাতে তারা কাছে আসে। বাকি ভালোই সেবার চান্স নিয়েছে, প্রত্যেকজন নেই, এটা খুব ভালো আছে। কাছে আসার এবং আশিস নেওয়ার সাধন হতে পারে। তোমাদের সবাই দেখবে অথবা দেখবে না, জানবে কিংবা জানবে না, কিন্তু তোমরা যখন ভালো সেবা করো তখন আশীর্বাদ আপনা থেকেই বের হয়। আর এই আশীর্বাদ খুব তাড়াতাড়ি পৌঁছায়। আশীর্বাদ দাও আর আশীর্বাদ নাও। আশীর্বাদ যখন খাতা ভরে যাবে তখন পূর্ণ খাতায় মায়াও ডিস্টার্ব করবে না, জমার বল প্রাপ্ত হয়। সন্তুষ্ট থাকো আর সবাইকে সন্তুষ্ট করো। প্রত্যেকের স্বভাবের রহস্য জেনে সন্তুষ্ট করো। এরকম বলো না যে এ তো আছেই নারাজ। তোমরা নিজেরা রহস্যকে জেনে নাও, তাদের নারীকে জানো, তারপর আশীর্বাদের ওষুধ দাও, তাহলে সহজ হয়ে যাবে। ঠিক আছে তো না রাজস্থানের টিচার্স ওঠো, সেবার অভিনন্দন। বাবা তাদের সেবার অভিনন্দন দিচ্ছে। তো সহজ পুরুষার্থ করো, নিরন্তর আশিস দিয়ে যাও, নেওয়ার সংকল্প করো না, নিরন্তর দিয়ে যাও, তবে পেতে থাকবে। দেওয়াই নেওয়া, ঠিক তো না? এরকম তো, তাই না? তোমরা দাতার বাচ্চা তো না? কেউ দিলে তবে দেবে, না দাতা হয়ে দিতে থাকো তো আপনা থেকেই প্রাপ্ত হবে। কেউ দিলে তবে দেবে না, দাতা হয়ে দিতে থাকো তবে আপনা থেকে প্রাপ্ত হবে। আচ্ছা, যারা এই কল্পে প্রথমবার এসেছো তারা হাত তোলো। অর্ধেক আসা যারা প্রথম দিকের, অর্ধেক আসে যারা নতুন। আচ্ছা, পিছনের যারা কিনারায় বসে আছো সবাই তোমরা সহযোগী যদি হতে হও তো হাত তোলো। আচ্ছা, বিদায়কালে বাপদাদার রথযাত্রার সমাচার শুনিয়েছেন। চতুর্দিক থেকে যাত্রার সমাচার সময়তে বাপ দাদার কাছে আসতে থাকে। এটা ভালো, সবাই উৎসাহ উদ্দীপনার সাথে সেবার পার্ট প্লে করছে। ভক্তদের আশীর্বাদ প্রাপ্ত হচ্ছে, আর যে ভক্তদের ভক্তি সম্পূর্ণ হচ্ছে বাবার পরিচয় তারা পেয়ে যাবে, এবং যারা পরিচয় পাবে তাদের মধ্যে যারা বাচ্চা হবে তারাও দেখা দিতে থাকবে। বাকি সেবা ভালোভাবে চলছে, আর যে সাধনই বানানো হয়েছে সেই সাধন সবটাই ভালোই আকর্ষণ করছে। এখন রেজাল্ট কে কোন কোন ক্যাটাগরিতে বের হবে তা জানা যাবে, কিন্তু ভক্তরা তোমাদের নজরে সকলের নজর দৃষ্টি পেয়েছে, পরিচয় পেয়েছে, এটাও ভালো সাধন। এখন অগ্রচালিত হয়ে এদের সেবা করে অগ্রচালিত করতে থাকো।
যারা এই রথযাত্রার সেবা করছে, ক্লান্তহীন হয়ে সেবা করছে, তাদের সবাইকে স্মরণ স্নেহ। বাপ দাদা সবাইকে দেখতে থাকেন। অধিকন্ত সফলতা তো তোমাদের জন্মসিদ্ধ অধিকার। আচ্ছা, মরিশাসে নিজেদের ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় ন্যাশনাল ইউনিটি অ্যাওয়ার্ড প্রাইম মিনিস্টারের দ্বারা প্রাপ্ত হয়েছে। মরিশাসে তাদের ভিআইপিদের সাথে খুব ভালোভাবে কানেক্টেড ছিল, আর তাদের উপর তোমাদের প্রভাব ছিল, সেই জন্য গুপ্ত সেবার ফল প্রাপ্ত হয়েছে। তো সবাইকে বিশেষ অভিনন্দন। বাপ দাদা বরদান দিচ্ছেন, শ্বাসে শ্বাসে স্মরণ আর সেবার ব্যালেন্সের দ্বারা ব্লেসিং প্রাপ্ত করা সদা প্রসন্ন চিত্ত ভাব। শ্বাসে শ্বাসে স্মরণ আর সেবার ব্যালেন্স প্রাপ্ত করা ব্যালেন্সের দ্বারা ব্লেসিং প্রাপ্ত করা সদা প্রসন্ন চিত্ত ভব। যেভাবে অ্যাটেনশন রাখো তোমরা যে স্মারণিক লিঙ্ক যাতে জুড়ে থাকে, ঠিক সেইভাবে সেবাতেও সদা লিঙ্ক যেন জুড়ে থাকে। শ্বাসে শ্বাসে স্মরণ এবং শ্বাসে শ্বাসে সেবা হতে হবে। একেই বলা হয় ব্যালেন্স। এই ব্যালেন্সের সাথে সদা ব্লেসিংয়ের অনুভব করতে থাকবে, আর এই আওয়াজ হৃদয় থেকে নির্গত হবে যে আশীর্বাদের সাথে প্রতিপালিত হচ্ছে। পরিশ্রম থেকে, যুদ্ধ থেকে নিস্তার পেয়ে যাবে। কি, কেন, কিভাবে, সব প্রশ্ন থেকে মুক্ত হয়ে সদা প্রসন্ন চিত্ত থাকবে। তারপরে সফলতা জন্মসিদ্ধ অধিকার রূপে অনুভব হবে। স্লোগান: বাবার থেকে পুরস্কার যদি নিতে চাও তবে নিজের সাথে এবং সাথীদের সাথে নির্বিঘ্ন থাকার সার্টিফিকেট সঙ্গে থাকতে হবে। বাবার থেকে পুরস্কার নিতে চাইলে নিজের সাথে এবং সাথীদের সাথে নির্বিঘ্ন থাকার সার্টিফিকেট সঙ্গে থাকতে হবে। তো আজকে সমান নিব আমি সদা প্রসন্ন চিত্ত আত্মা। কোনো প্রশ্ন নেই যার মধ্যে, সেই প্রসন্ন চিত্ত আত্মা। তো আমি প্রসন্ন চিত্ত আত্মা। ওম শান্তি।